হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আবারও একটা সানডে, ছুটির দিন। তো আজকে কোথাও বেড়াতে যাচ্ছি না, আজকে ঘরেই থাকবো, কারণ যখন তখন বৃষ্টি আসছে সকাল থেকে। তো ভাবছি ঘরে একটু মটন বানাবো। তো আমি বানাবো না, আমার বাপি বানাবে। তো চলো মটন নিয়ে আসি, আর আমাদের লালটুর জন্য আনবো একটু চিকেন। তো চলো আগে মটন আর চিকেনটা নিয়ে চলে আসি, তারপর আপনাদের দেখাচ্ছি বানানো। লালটু সিং, তুমি কি কোনো বক্তব্য রাখতে চাও? হ্যাঁ, কোনো বক্তব্য যে মাংস খাবো কি মাছ খাবো, কোনো একটা বক্তব্য রাখবে কি? তুমি কি খাবে? হ্যাঁ, তুমি কি খাবে? না, মাছ নিয়ে আসবো। আহ, লালটু, তুমি কি খাবে? মাছ না মাংস? গাইস, দেখতে পাচ্ছ বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, তো যেতে তো হবেই। তো চলো তার আগে অল্প করে খাওয়া দাওয়া করে নিই। এই যে মা দিয়ে দিয়েছে মুড়ি আর তরকারি। তো মুড়ি আমার খুব ফেভারিট একটা খাবার। তো ঝটপট খেয়ে রেডি হয়ে বেরোই। কি করছো মা ওখানে? গাইস, আমি বেরিয়ে পড়েছি মাংস আনার জন্য। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা। রবিবারে রাস্তাঘাটে ভিড় হওয়ার কথা, কিন্তু সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে মানুষজন সেইভাবে বেরোয়নি। তো চলো ঝটপট মাংসটা নিয়ে বাড়ি আসি। গাইস, নিয়ে চলে এসেছি চিকেন আর মটন। তো চলো করা যাবে এবার রান্না। চলো মাংসটা বাথরুমে রেখে দিই, বাপি পরে ধোয়াধুয়ি করে নেবে। আচ্ছা, দেখো একটু মুখটা। তবে তোমাকে পুরো চেঙ্গিস খাঁ লাগছে। মাথায় গামছাটাও দিয়েছে একদম সেই পাগড়ির মতো। গাইস, বাড়িতে মুড়িটা শেষ হয়ে গেছিলো, যেহেতু বিকালে আবার দিদিরা আসবে, তাই মুড়িটাও নিয়ে চলে এলাম ঝটপট গিয়ে। কি দিয়েছিল তো? আলু আবার ফাটে নাকি? রাঁধুনি একদম ভালো নয়, রান্না করতে পারে না। গাইস দেখো, এখানে বাপি সমস্ত মশলাপাতি নিয়ে রেডি করে রান্না করা চালু করে দিয়েছে। আর যেহেতু আমার মা হরিভক্ত, তাই মাংস রান্না করে না মা বাড়িতে। তো বাপির শরীরটা খারাপ, তাও বাপিই করছে। আমিও খুব একটা মাংস রান্না করতে জানি না। তো আমি ওই জন্যে দাঁড়িয়েছিলাম আর দেখছিলাম যে কিভাবে রান্নাটা করে, যাতে পরবর্তী সময়ে আমি রান্নাটা একটু আধটু করতে পারি। দেখো, এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, পেঁয়াজটা ভেজে নিচ্ছে, তারপরে করবে রান্না। তো গাইস, আমি এখন খুন্তিটা নাড়ছি, কারণ বাপি টায়ার্ড হয়ে গেছে। আর এইখানে দেখো লালটু তাকিয়ে দাঁড়িয়ে আছে কখন মাংস রান্না হবে, খাবে। ফাইনালি বাড়ির ছোটোখাটো কাজ যা ছিল কমপ্লিট। মাংস নিচে রেডি হচ্ছে। তো আমি আছি এখন ছাদে। আর দাঁড়াও, ছাদে দেখাই, ছাদে তোমাদেরকে দেখাই। ছাদে দেখো অনেক রকম গাছ বসিয়েছি আমি। এই যে লেবু গাছ বসিয়েছি, কিন্তু এতে লেবু কোনো দিনও হয়নি। আর আমার বাড়ির পিছনটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই ছাদে গাছ বসিয়েছি, বাড়ির পিছনটা দেখো আমার। দেখো গাইস, আমার বাড়ির পিছনটা পুরোই জঙ্গলে ভর্তি, দেখতে পাচ্ছ। আর আমার বাড়ির পিছনে আর কোনো বাড়ি নেই, এরপরে শুধু ফাঁকা মাঠ। দাঁড়াও দেখাচ্ছি, এই যে দেখো সাইডে বাড়ি আছে, বাট ওই দিকটা দেখো পুরো মাঠ। এই লালটু, তুই কি করছিস? হ্যাঁ, এই কি করছিস তুই? এইখানে বাথরুম করে দিলি? হ্যাঁ, তুই এইখানে বাথরুম করে দিলি কেন রে? এই শোন, এই গাইস, এখন গেট গোড়ায় লালটু আমাদের বাথরুম করে দিয়েছে। তো মা রেগে ফায়ার হয়ে গেছে, আর ও ছুটতে গিয়ে সোজা খাটের নিচে ঢুকে পড়েছে, মানে সোজা লুকিয়ে পড়েছে গিয়ে। ও এইরকমই করে, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টিতে পা ভেজাবে না আর কি বাবু, তাই জন্য ওইখানেই বাথরুম করে দিল গেট গোড়াতেই। শিক্ষা হবে না এদের। এ হচ্ছে মানুষের সাথে থেকে থেকে আর কি মানুষের মধ্যে কুড়ে হয়ে গেছে, বিভৎস রকম। তো চলো আমি গিয়ে কাজে বসি, অনেক হলো, যেহেতু সব কাজ হয়ে গেছে, এখন একটু কাজ করে নিই। দেখো লালটু সামনে মানে ছাদে বাথরুম করে এসেছে, আর মা সেটা জেনে গেছে, তো বকাবকি করছে।
আর ও দেখো শুনছে কিন্তু উঠে যায়নি, ভয় পাচ্ছে যে মা হয়তো মারবে, তাই ভয়ে ভয়ে এখানেই বসে আছে। গাইস ফাইনালি বসে পড়েছি আমি কাজে, দেখতে পাচ্ছ। তো চলো কাজটা করে নিই আগে। ফাইনালি কাজ কমপ্লিট। তো চলো এখন খাওয়া যাক। এখন বাজে হচ্ছে তোমার 3:30। একটায় বসেছি, 3:30 বেজে গেল। আর দিদি এসছে, ভাগনারা এসছে, চলো দেখি। দাঁড়াও তোমাদেরকে দেখাই কি কাজ করছিলাম আমি। গাইস জুয়েলারি মডেলটা রেডি, আর আমি সেন্ডও করে দিয়েছি। আমি সুরসুর করে চলে যাবো, যেই বলেছি আপনি শুয়ে পড়েছে ওখানে, লজ্জা পেয়ে গেছে। গেট খোলা থাকলেই লালটু বেরিয়ে পড়ে, যেহেতু আজকে দেখে ফেলেছি তাই আর বেরোয়নি। দেখো এটাই আমার ভাগনা, আর আমার কাছে জানতে এসছে আমি চকলেট কুরকুরে কিছু এনেছি কিনা। তো চলো ওর থেকে জেনে নিও কি কি খেতে চায়। কি খাবি বল? আর কুরকুরে আর কিটক্যাট আর হাতটা ধরা লেস আর যা যা খাবি বল, সব এনে দেবো আজকে। কি কি খাবি বল খালি। আর লেস লেস তো বললি একবার। কুরকুরে বললাম লেস না। আচ্ছা চল চল, লেস হয়ে গেল। আর এত ভাবলে তাহলে আর আনা যাবে না। তাহলে দেখ টাইম শেষ। আর কিন্তু কিছু তাহলে বললে হবে না, ঠিক আছে? ঠিক আছে গাইস দেখো এখন বাজে সন্ধে 6টা, আর এখানে মা বাপি ভাগনা দিদি জামাইবাবু সবাই বসে আছে। সেখানে লালটু ঢুকে পড়েছে গল্প শুনতে আর আদর খেতে। এখানে চলছে কম্পিটিশন, একজন কে কটা ছাড়িছি। দিয়ে তো সব থেকে বেশি ছাড়িয়েছি আমার দিদি, দেখছি। তুই তো তখন থেকে তেমন একটাও ছাড়াতে পারিস না রে। হ্যাঁ গাইস আমার এই দাদা আমাদেরকে একটা মোটিভেশনাল স্পিচ দিচ্ছে এখন কিছু বোঝানোর জন্য। 20 বছর আগে সকাল, আজ থেকে 20 বছর আগে সকাল যে হতো, সন্ধে হতে অনেক কষ্ট হতো, সপ্তাহ শেষ হতো অনেক কষ্ট হতো। কিন্তু এখন দিন যেন হু করে কেটে যাচ্ছে, দিন যেন এখন হু করে কেটে যাচ্ছে। কি করে? পকেটে পয়সা আছে তাদের হু করে দিন কাটে না, ওটা ভুল কথা। গাইস আমরা এখন বসে পড়েছি মুড়ির ডাম নিয়ে, একটা বড় গামলা নিয়ে মুড়ি খেতে। তো দেখো কতটা পরিমাণ মুড়ি, যেহেতু আসলে আমরা অনেক সবাই আছি তো একসাথেই একটা জায়গাতেই খাওয়া হয়ে যাবে, তাই এই বড় গামলাটা নেওয়া হয়েছে। আর এখানে তেলে ভাজা শসা পেঁয়াজ আরও জিনিস দিয়ে একটু ঝালমুড়ি টাইপের করা হচ্ছে, যাতে সবাইয়ের খেতে ভালো লাগবে আর খাওয়াও হবে সবাই একসাথে। তো তার কারণেই এত বড় গামলাতে মুড়ি মাখার ব্যবস্থা করা হয়েছে। এই আর তেল নিস নি, তেলে ভাজা তেল আছে আবার। দেখো গাইস, চপে এক তেল আছে পোড়া তেল, তার সাথে নিচ্ছে আবার আম তেল। তো এত আনহেলদি খাবার আর হয়তো কিছু হয় না। আর আনহেলদি খাবার মানেই খেতে ভালো, তাই বানানো হচ্ছে ওই আনহেলদিভাবেই। আর এইখানে দেখো দিদি একটা কিছু বোঝাতে চাইছে, তোমরা কি বুঝতে পারলে যে কি বোঝাতে চাইলো এটা? আসলে গাইস আমার দিদি বোঝাতে চাইলো, যেহেতু আমার মা হরিভক্ত, তাই ও চপ হাতেই আম তেলের নিচে হাত দিয়ে ফেলেছিল ভুল করে, আর সেটা মা দেখে ফেললে ওই আম তেলটা পুরোটাই ফেলে দিত। তো সেটাই আর কি আমাকে বোঝানোর চেষ্টা করছিল, আর সেটা অলরেডি মা ওখান থেকে বুঝতে পেরে গেছে যে কিছু একটা হয়েছে। হেলমেটটা পরে তুই কি করে ভয় পাচ্ছিস? হ্যাঁ দিদি পাকা রাঁধুনিদের মতো বলে বলে দিচ্ছিল যে কী কী দিচ্ছে, তার মধ্যেই আমার ভাগনা আর ওই যে ভাইজি দুজনে মিলে লেগে গেছে তুমুল মারামারি। তো এখানে দিতে দিতে আবার ওদিকে ব্যস্ত হয়ে গেছে। ন্যাশনাল মুড়ির কালার, মুড়ির কালারটা দেখো, এই যে দেখো। এই ধর চলে গাইস, এখন বাজে রাত 12টা। অলরেডি সানডের খতম। যেটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি, আর আই হোপ ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে
প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দাও। এই যে দেখো আমাদের লালটু অলরেডি ঘুমিয়ে পড়েছে, ওর ঘুম হয়ে গেছে। তো চলো আমিও খেয়ে দিয়ে ঘুমোই। টেক কেয়ার, গুড বাই।